আমাদের মাধ্যমে আমরা চালিত করা ইনফ্লুয়েন্স করা সম্মানিত উপস্থিত জেলা প্রশাসন ও পরিবেশ পরিস্থিতি এমন ছিল যে নিজে আপনি যে আমি কিছু করব, আমি আমার উন্নতিটা করব, এর অনেক ধরনের উপায় আছে। আমরা অনেকে সেই পর্যায় পর্যন্ত আমি যেভাবে নিজেকে দেখতে চাচ্ছি সেই পর্যায়ে আল্লাহ আমাদেরকে পৌঁছানোর তৌফিক দান করে। আবার আরেকটা উপায় আছে যে একা আমার পক্ষে করা একটু কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু একসাথে যদি আমরা কয়েকজন চেষ্টা করি তাহলে সহজ হয়। সেই চিন্তা থেকে আমরা যে কাছাকাছি কয়েকজন মানুষ একসাথে একটা কিছু শুরু করি, তারপরে যদি সততা, নিষ্ঠা, মানে আত্মবিশ্বাস এবং সেটা ধৈর্য ধরা না হয়ে যদি আমরা সেটা প্র্যাকটিস এবং চেষ্টা করতে থাকি, এক সময় আমি বিশ্বাস করি যে সময়ে একটু হয়তো কারো কম কারো বেশি লাগছে, কিন্তু কেউ যদি সব থেকে আন্তরিকভাবে চেষ্টা করে, পরিশ্রম করে এবং লেগে থাকার যে মানসিকতা, যে আমার হয়তো ছোটখাটো ফেলিয়ার, আমি একটু আগাচ্ছি, একটু পিছাচ্ছি, এটা তো লাইফে আসে কোনো জার্নি শুরু করলে, কিন্তু এই যে একটু পিছায় যাচ্ছি সেটাতে আমি ধৈর্যহারা হয়ে যদি এটা মাঝখান থেকে ছেড়ে না দিয়ে এটা কন্টিনিউ করতে থাকি, যে এখন আমার একটু ক্ষতি হচ্ছে কিংবা আমি একটু পিছিয়ে পড়েছি, কিন্তু আমি যদি চেষ্টাটা অব্যাহত রাখি, এক সময় নিশ্চয়ই আমি ওই টার্গেট লেভেলে পৌঁছাবো। এই চিন্তা নিয়ে কেউ যদি কন্টিনিউ করে, আমার তো ধারণা সবাই মানে সফল হওয়ার কথা। সমবায়ের চিন্তাটা আসলে সেই জায়গা থেকে। আর একদম মানে মানব সভ্যতার শুরুতে মানুষ কিন্তু সবাই, তখনও কিন্তু মানুষ দলবদ্ধ হয়ে চলাফেরা করেছে। কারণটা কি? তখন সার্ভাইভালটাই হচ্ছে যে মূল বিষয় ছিল, যে আমাকে বেঁচে থাকতে হবে। আত্মনির্ভর বাংলাদেশের ভিত্তি গড়ে তুলছে, তবে সকল সময় গড়ে তুলতে প্রয়োজন সৎ নেতৃত্ব, স্বচ্ছ হিসাব ব্যবস্থা এবং সদস্যদের আন্তরিক সহযোগিতা। সমবায় কেবল অর্থনৈতিক সংগঠন নয়, এটি মানবিক বন্ধন ও সামাজিক দায়িত্ববোধের প্রতীক। এই ৫৪তম সমবায় দিবসে আমাদের অঙ্গীকার হোক স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করা, প্রতিটি সদস্যকে সমান মর্যাদা দেওয়া। এর মধ্যে ১২৪টি সমবায় সমিতি নিবন্ধন বাতিল করা হয়েছে ৩ মাসের মধ্যে, এবং বাকি ১৪১টি সমবায় সমিতি নিবন্ধন বাতিলের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। আমি আজকে এই জাতীয় সমবায় দিবস উপলক্ষে আমার এই সমবায় ভাই বোনদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই। এই সমবায় উচ্চ মুনাফার প্রলোভন দেখি যারা মুনাফার সদস্য না এমন ব্যক্তিদের কাছ থেকে গ্রহণ করেন, দয়া করে আর এগুলো করবেন না। অসদস্যদের সঙ্গে কোনো লেনদেন করবেন না। সমবায়ের বাইরে কোনো লোকদের সঙ্গে কোনো ব্যাংকিং কার্যক্রম করা যাবে না, ব্যাংকের মতো। এগুলো যদি করেন তাহলে আমি ১ মাসের মধ্যে নিবন্ধন বাতিল করবো। ১২৪টি নিবন্ধন অলরেডি বাতিল হয়ে গেছে, আরো বাতিল হবে অনেক। সেই জমিগুলো যেন তারা সঠিকভাবে বিক্রি করে জেলা প্রশাসন থেকে সার্বিক সহযোগিতা করবেন। আর আমরা যারা আজকে উপস্থিত হয়েছি, আমরাও একটা শপথ দিব, আমরা যেন ভবিষ্যতে এই সমবায় সমিতিগুলো সমবায়ের আইন দ্বারা পরিচালনা করতে পারি, সেই দিকে সবার সজাগ দৃষ্টি কামনা করে আজকে যারা সমবায় করতে ধন্যবাদ জানিয়ে মোবারকবাদ দিয়ে কৃতজ্ঞতা জানিয়ে এবং ভালো কাজ করছে। আমরা এনজিও সেক্টরে দেখি যে আমরা অনেকেই কাজ করি, কেউ কাজ করে অল্প, কেউ কাজ করে বেশি, কিন্তু সমবায়ের যে স্যার যেটা বললেন, যে তথ্য দেখলাম, খুব সুন্দর মনে হয় কাজ করছেন ওনারা। তা আমরাও চেষ্টা করে যাচ্ছি ভালোভাবে সবার মতোই গণতান্ত্রিক প্রক্রিয়া রেখে আমরা সুন্দর কাজ করার চেষ্টা করে যাচ্ছি। ইনশাল্লাহ জামালপুরে চিত্ররেখা মহিলা সমবায় সমিতি ভালো ভূমিকা রাখবে, এই প্রত্যাশা রেখে সমবায় দিবস সফল হোক। আপনাদের সকলের কাছে দোয়া কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সমবায় সমিতি উদ্যোগী হলো আপনার উদ্দেশ্য হলো আমাদের